রাত ৩টা বাজে হঠাৎ করে যখন আমাদের সবারই খিচুড়ি খাইতে মন চাইছে, তখন আমরা হাতের কাছে যেটা পাইছি সেটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলছি। আর রান্না করতে গেছিলাম খিচুড়ি, কিন্তু হয়ে গেছে ডাইল ঘাটি। তবে এই ডাইল ঘাটিটাই খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর বানাইতে চাইছিলাম অল্প একটু, আর হয়ে গেছে এক পাতিল। তারপর আর কি সারা রাত বসে বসে সবাই মিলে এই খিচুড়িটাই খাইলাম। আর এই খিচুড়িটা রান্না করছে যে, সে কিন্তু অনেক মজা করে রান্না করছে। তো চলো দেখি কিভাবে কি বানাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে একটা পাতিলের মধ্যে তেল ঢেলে নিছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিছি কুচানো পেঁয়াজ। তারপর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, হালকা গরম মশলা। আর গাইজ, এই মশলাটা কষানোর সময় আমরা জাস্ট কতবার পানি ইউজ করছি তোমরা জাস্ট গুনতে থাকো। তো যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে দিছিলাম হচ্ছে গরুর মাংসের মশলা। তো এরপরে দিয়ে দিছি আবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিছি অল্প একটু গরুর মাংস, যেটা হচ্ছে কোরবানির মাংস ছিল। তো যেহেতু মাঝ রাতে খাবো, বেশি একটা মাংস খোলা ছিল না, মানে বের করে রাখা ছিল না, তো এর কারণে হাতের কাছে যেটুকু পাইছি ওইটু দিয়ে রান্না করে ফেলছি। এরপরে দিয়ে দিছে এর মধ্যে হচ্ছে বড় বড় করে আলু কেটে রাখা পিস। তো এরপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মনে করো এটাও কষায় নিতে হবে। আর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব একটা ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা না দিলে নাকি এটা মজা হয় না। তো যাই হোক, তোমরা বানাইলে তোমরাও দিতে পারো, নাও দিতে পারো। তো এরপর এটা ভালো করে আরো নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে অল্প একটু পানি দিয়ে নিছে। তো পানি দিয়ে এটা আবার ভালো করে কষায় নিতেছে। আর এটা কষানো হয়ে গেলে ততক্ষণ এর মধ্যে হচ্ছে আবার দিয়ে দিতেছে ধনিয়ার গুঁড়া। তো এরপর এর মধ্যে দিয়ে দিল বেশি করে পানি। তো বেশি করে পানি দেওয়ার পর এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিল, মানে একদম শরবতের মতো গুলাই নিতে হবে। এরপর এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল এটার মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে মনে করে এরকম করে মশলার সাথে চালগুলো একদম ভালো করে মিক্স করে নাড়াচাড়া করতে হবে। তো এরপর হচ্ছে আমরা এটা বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিব, এই যে ধরো তোমার 1 মিনিটের মতো। তো যাই হোক, 1 মিনিট পরে ঢাকনা তুলে দেখবো এটার কি অবস্থা। এরপর ঢাকনা তুলে দেখি যে এখানে পানি আরো লাগবে, পানি কম হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেহেতু মাঝরাতে রান্না করতেছি, আমাদের আইডিয়া মনে করো কাজ করতেছে না। এর মধ্যে হচ্ছে এখন আবার 1 পাতিল পানি ঢেলে দিব। তো খিচুড়িতে লাস্ট বারের মতো একটু বেশি করে পানি দিয়ে এখন হচ্ছে এর মধ্যে কয়টা কাঁচামরিচও দিয়ে নিব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর যখন ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে, তো এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা 3-4টা টমেটো। তো টমেটো দেওয়ার কথা মনে ছিল না, তো আমরা পরে দিলাম। তো যাই হোক, এরপর ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে দেখবো কি অবস্থা। তো ঢাকনা তুলে দেখতেছি আমাদের খিচুড়ি প্রায় হয়ে আসছে। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দেখে নিব যে লবণ টবণ সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি দেখতেছি যে লবণ ঠিক আছে কিনা। কিন্তু গাইজ, বিশ্বাস করো এত মজা হয়েছে খিচুড়িটা। তো যাই হোক গাইজ, খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে, কিন্তু কেন জানি খিচুড়ি ঘ্রাণটাই বের হইতেছে না। তো এখন হচ্ছে এর মধ্যে ডালডা দিয়ে নিব। আর হচ্ছে গরুর মাংস থেকে যে তেল বের হয়েছিল, তেলটা উঠে রাখা হয়েছিল, ওই তেলটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। তো তোমরা কে কে ডালডা দিয়ে খিচুড়ি খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি হচ্ছে জীবনের প্রথম এবার খাইতেছি। তো জানি না এত কিছু দিয়ে রান্না করার পরও খিচুড়ি দিয়ে না কোনোভাবে স্মেল আসতেছিল না। তো এরপর আমাদের মনে পড়ছে আমরা তো খিচুড়ির মধ্যে আদা রসুনই দেই নাই। তারপর আর কি মাঝখানে দিয়ে দিছিলাম। তো যাই হোক, এরপরে আমরা এই যে 5 মিনিটের মতো আরো ঢেকে রাখছিলাম। তারপর আমাদের রেডি খিচুড়ি। আর এরপরে ঢাকনা তুলে তোমাদেরকে দেখাই দিতেছি, দেখো এটা কত বেশি সুন্দর হয়েছে। আর দেখে মনে হইতেছে এখনই খাই, কিন্তু অনেক বেশি গরম। তো এই তো দেখতে পাচ্ছ আমাদের গরম গরম খিচুড়ি একদম রেডি। আর দেখতে খিচুড়ি না ডাইল ঘাটি বেশি লাগতেছে। তো যাই হোক, আমাদের মাঝরাতে খিচুড়ি রান্না করা শেষ। এখন হচ্ছে গাবলার মধ্যে তুলে নিব। আর যেহেতু আমরা মাঝরাতে রান্না করতেছি, তাই এখানে গোশের পরিমাণটা একটু কম আছে। এখন হচ্ছে সবার প্লেটে প্লেটে করে তুলে দিব। আর যখন আবার শেষ হয়ে যাবে তখন পাতিল থেকে আবার তুলে নিয়ে আসবো। আর আজকে এত বেশি খিচুড়ি রান্না হয়েছে যে আমরা এই কয়জনে মিলে সারা রাত ধরে এটা খাইছি। কারণ এতগুলা খিচুড়ি হয়েছে যে চাইলে আমরা দিনের বেলা হইলে তো এরে ওরে দেওয়া যায়, কিন্তু রাতের বেলা দেখে কাউকে দিতে পারতেছি না। যেই কয়জন জেগেছিল আমরা সবাই মিলে এই খিচুড়িটা খেয়ে শেষ করছি। তবে অনেক বেশি মজা হয়েছিল, এক একজন 2-3 প্লেট করে খেয়ে ফেলছিল। আর গাইস, এই মজার খিচুড়ি যেই বাবুর্চি রান্না করছে তাকে বুকিং করতে চাইলে এখনই কমেন্ট করো, নইলে পরে সিরিয়াল পাবা না।